लोग आपको बहुत काम के लिए जाने के लिए चिंता दे रहे हैं। वो कृपया आगे अपने अपने वहां जाने वाले क्लास में बैठ जाए। क्या बोले সো হ্যালো মাই সোশ্যাল ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ইয়োর হোস্ট রাজ, আর আমি চলে এসেছি একটি নতুন ভিডিওর সঙ্গে। এখানে এই ভিডিওটি হতে চলেছে আমার অমরনাথ যাত্রার প্রথম পর্ব, ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগাম। এটাই হলো আজকের ভিডিও। যাই বলে আমি দাঁড়িয়ে রয়েছি ভগবতীনগর বেস ক্যাম্প। এখন সন্ধ্যে 8টে বাজে, আর এখানের পরিষেবা খুবই সুন্দর। ক্লক রুম, লঙ্গর সবকিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন এবং স্টে করতে পারেন। পরের দিন ভোরে বাস ধরে কনভয়ের সঙ্গে আপনারা আপনাদের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। দেখুন, ক্লক রুমের জন্য লাইন দিয়ে আপনাকে টিকিট করতে হবে। টিকিট করে আপনার লাগেজ আপনি ড্রপ করতে পারেন। আর আপনাদের যে মাথায় থাকে টয়লেট টয়লেট কি কেমন হবে, কি হবে, নোংরা বা পরিষ্কার, এখানে কিন্তু যথেষ্ট সুন্দর টয়লেট থাকে। আর তারপরে কিন্তু আপনারা এনজয় করুন মা কালীর এবং বাবার ড্যান্স, যেটা হচ্ছে এখানে। এখন বাজে ভোর 3টে, আর আমি রয়েছি কনভয় বাস স্ট্যান্ডে। এখান থেকেই ছাড়া হবে কিন্তু বালতাল এবং পেহেলগামের যাবতীয় বাস এবং ট্রাভেলার গাড়ি। আপনাদের টিকিটে যে নাম্বার দেওয়া থাকবে, আপনি কিন্তু সেই নির্দিষ্ট বাসে গিয়েই উঠে পড়বেন। প্রত্যেকটা বাসের সামনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে। আপনার বাস যেটা থাকবে আপনি এখান থেকে খুঁজে পেয়ে যাবেন। এসি, নন এসি, ডিলাক্স, সুপার ডিলাক্স সব বাসই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনাকে শুধু একটু কষ্ট করে আপনার বাস খুঁজে নিতে হবে। প্রায় জাতীয় সড়ক 44, NH-44। আমরা এখন রয়েছি NH-44, যেটা লিডার নদীর পাশ দিয়ে কিন্তু বিস্তৃত হয়েছে। এই লিডার নদী কাশ্মীর ভ্যালি হয়ে জম্মুতে এসে পৌঁছায়। আর আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি সামনের দিকে। আর কনভয়ে যাওয়ার একটা সুবিধা, কনভয় কিন্তু পুরো আর্মি প্রোটেক্টেড থাকে। মানে আপনার 2-3টে গাড়ির সামনেও থাকবে আর্মির গাড়ি এবং পেছনেও থাকবে। আমি আপনাদের সামনে পেছনে সব দিকটাই এখন ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আমাদের কনভয় চলছে। আমাদের সামনে কিন্তু 2-3টে বাস রয়েছে, ওর আগে আর্মি গাড়ি রয়েছে। এবং আমি যদি আপনাদের পেছনের দিকটাতে ঘুরিয়ে দেখাই, একটার পর একটা বাস কিন্তু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এগিয়ে আসছে। এখানে একটা সুবিধা কি, কোনো বাস কোনো বাসকে ওভারটেক করে না, যেহেতু এটা কনভয় একটা সিস্টেমেটিক হিসাবে আপনাদের যেতে হয়। তো জেড প্লাস সিকিউরিটি নিয়ে আমরা এগোচ্ছি। আর এখন বাজে 9টা 15, আমরা এসে দাঁড়িয়েছি চন্দনকোট ভান্ডারাতে। এখানে কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য একটা ব্রেক দেওয়া হয় ব্রেকফাস্টের জন্য। আর আমিও চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। আপনারাও দেখাচ্ছি এবং কি কি খাওয়া দাওয়া হয় ব্রেকফাস্টে। আরেকটা আপনাদের কাছে আমার অনুরোধ রয়েছে, আপনারা যতটুকু খেতে পারবেন ঠিক ততটুকুই নেবেন, নষ্ট করবেন না। আপনাদের দরকার পড়লে আপনারা ঘুরে নেন, তো কোনো অসুবিধা নেই। এনারা কিন্তু আপনাদেরকে বারবার দেওয়ার জন্য রয়েছে এখানে, কিন্তু খাবার আপনারা নষ্ট করবেন না। তো ব্রেকফাস্ট করার পরে আমরা আবার ঠিক বাস ধরে এগোতে থাকলাম আমাদের গন্তব্য পেহেলগামের উদ্দেশ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কনভয়টি চলছে এখন, অপোজিট রাস্তাতে যেটা রয়েছে সেখানে কিন্তু পুরো ব্লক। শুধুমাত্র কনভয়ের গাড়িগুলি এই সময় পাস করতে দেওয়া হবে। একটা নির্দিষ্ট টাইম থাকে কনভয়ের জন্য, এই টাইমে শুধুমাত্র কনভয়ের গাড়ি যাবে, বাকি সব গাড়ি কিন্তু দাঁড় করিয়ে দেবে। আর তারপরে আমরা চলে এসেছি এখন লাঞ্চের জন্য বানিহাল যে ভান্ডারা রয়েছে, সেই বানিহালেই কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য বাসগুলো সব দাঁড়ায়। এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে, মেডিকেল থেকে শুরু করে বায়ো টয়লেট থেকে শুরু করে খাওয়া দাওয়ার সব কিছু ফ্যাসিলিটি রয়েছে। এখানে 30 থেকে 40 মিনিট যে দাঁড়াবে, সেই টাইমের মধ্যে আপনাকে কিন্তু সব কিছু কমপ্লিট করে আবার আপনার নির্দিষ্ট বাসে ফিরে আসতে হবে। আমি এখন আপনাদের দেখাচ্ছি যে পেছনে দেখুন, ওগুলো সব বায়ো টয়লেট। আর এখান থেকে পুরো ভান্ডারার খাওয়া দাওয়ার যে লঙ্গর রয়েছে, সব লঙ্গরগুলো এখানে অবস্থিত। আপনারা কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকমই কিন্তু খাবার পাবেন। যেহেতু ভান্ডারাগুলো বেশিরভাগ নর্থ ইন্ডিয়ান, সেই জন্য নর্থ ইন্ডিয়ান খাবারটা বেশি পাবেন। তো আমরা বাঙালি, আমাদের কিন্তু নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান কোনো খাবারেই অসুবিধা নেই, আমরা সব রকম খাবার খেতে পারি। তো চলুন, আমি এখন আপনাদের দেখাচ্ছি একটা মোটামুটি কেমন খাবার দেওয়া হয় এই ভান্ডারাগুলোতে। আপনি রুটি থেকে শুরু করে ভাত, সবজি সব কিছুই পাবেন, সব কিন্তু ভেজ পাবেন।
এখানে কিন্তু পানিপুরি বা ফুচকার কোনো অভাব নেই, আপনি কিন্তু মন ভরে পানিপুরিও খেতে পারেন এখানে, কোনো সমস্যা নেই এখানে আপনাদের পানিপুরির জন্য, বা বিভিন্ন রকম খাবারই আপনারা যেগুলো আমাদের আশেপাশে খেতে পান না, কিন্তু এখানে আসলে আপনারা অনেক অনেক টাইপের খাবার পাবেন। আর তারপরে এন্টারটেনমেন্ট দিন তো কোনো কথা হবে না, আপনারা দেখুন এখানে যত যত বড়গুলো ভান্ডারে রয়েছে সব জায়গাতেই কিন্তু এই এন্টারটেনমেন্টের জন্য ব্যবস্থা থাকে। আপনারা এই গানটি বা বাবার যে নাচ, এই গানের সঙ্গে সঙ্গে নাচ করুন, আর আমিও একটু ততক্ষণ নাচ করে নিই এখানে। একটু নাচানাচি করার পরে আমি আবার নির্দিষ্ট বাসে ফিরে আসলাম এবং কনভয়টি ছেড়ে দিল। এই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন যে দুদিকের রাস্তার মধ্যে একদিকে রাস্তা দিয়ে শুধুমাত্র গাড়ি যাতায়াত করছে, বাম সাইডে যে রাস্তাটা রয়েছে ওখানে কিন্তু সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কেননা এখন কনভয় যাচ্ছে। কনভয়ের জন্য কিন্তু অন্য সব রুট ব্লক করে দিয়ে শুধুমাত্র কনভয়ের রুটটি খোলা থাকে কনভয়ের গাড়ি পাস করার জন্য, এবং আর্মি বা এমার্জেন্সি কোনো ভেহিকেল যদি থাকে, মেডিকেল এমার্জেন্সি, সেই গাড়িগুলোই যাতায়াত করে, বাকি কিন্তু কোনো গাড়ি যাতায়াত করবে না। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন হয়তো বাম দিকে এবং ডান দিকে কিন্তু আর্মি জওয়ান সশস্ত্র বাহিনী দিয়ে কিন্তু আমাদের প্রোটেকশন দিচ্ছে, জেড প্লাস সিকিউরিটি বলতে গেলেই চলে। তো এইভাবেই আমি এখন পৌঁছে গেলাম আমার গন্তব্য পেহেলগাম বেস ক্যাম্প, যেটাকে নুনওয়ান বেস ক্যাম্প বলে, সেখানে এসে পৌঁছলাম। আর তার পাশেই রয়েছে এই নদীটি, এই নদীতে আমি পরে স্নান করে রেস্ট করব। তার আগে আমি আপনাদের নিয়ে যাই যে ব্যবস্থা রয়েছে এখানে থাকার জন্য বেস ক্যাম্পে, সেই বেস ক্যাম্পের ভেতরে। এখানে কিন্তু প্রচুর লাইন পড়বে, আর আপনি কিন্তু চেষ্টা করবেন যে একটু তাড়াতাড়ি ভেতরে এন্ট্রি নেওয়ার। যদি তাড়াতাড়ি ভেতরে এন্ট্রি নিতে পারেন তাহলে ভালো টেন্ট পাবেন, টেন্টটা খুঁজতে সুবিধা হবে। আপনার যদি ভিআইপি টেন্ট হয় তাহলে কিন্তু টেন্টের নাম্বার দেওয়া থাকবে, নাহলে কিন্তু কোনো নাম্বার দেওয়া থাকে না। আপনি আপনার মতো চুজ করতে পারেন বা বেছে নিতে পারেন কোন টেন্টে আপনি থাকবেন বা কতজন আছে সেইভাবে আপনারা নিয়ে নেবেন টেন্ট। তো চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ভেতরে ঢোকার এবং ওপরের দিকে টেন্ট নেওয়ার। ওপরের দিকে টেন্ট নেওয়ার সুবিধা হলো এটাই যে আপনি পরের দিন সকালের সামনেই পেয়ে যাবেন আপনার গেট, যে পয়েন্ট থাকে সেই পয়েন্ট আপনার থেকে সামনে হয়ে যাবে আপনি যদি ওপরের দিকে টেন্ট নেন। আর আপনি যদি লাস্টে আসেন তাহলে কিন্তু আপনাকে নিচের দিকে টেন্ট নিতে হবে, সকালবেলা একটু হাঁটতে হবে রয়েছে। আর কিন্তু প্রচুর লাইন থাকে, প্রচুর, সেই জন্য আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আমি দেখুন কতজনের পেছনে রয়েছে, এই লাইন এটা একটু সামান্য লাইন, এরপরে আমার পেছনে কিন্তু অনেক বেশি লাইন রয়েছে। এই লাইন পেরিয়ে আপনার লাগেজ চেক করার পরে আপনাকে কিন্তু নুনওয়ান বেস ক্যাম্প বা পেহেলগাম যেটাকে বলে ওখানে এন্ট্রি দেওয়া হবে। আপনি যদি এখানে না থাকতে চান, এখান থেকে আপনাকে কিন্তু পেহেলগাম যে মেন শহর রয়েছে সেখানে এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি হোটেল স্টে করতে পারেন, সেখানে হোটেল পেয়ে যাবেন। আর রাতের বেলার খাওয়ার তো কোনো অভাব নেই। এই যে দেখুন, এটা বলা হয় রুমালি রুটি, তো এই রুটিটা এখানে তৈরি করা হচ্ছে। আপনি কিন্তু রুটি থেকে শুরু করে ভাত, ফ্রায়েড রাইস সব কিছুই পাবেন, বাট ভেজ। যেহেতু তীর্থস্থানে যাচ্ছি এখানে, আর ভান্ডারাগুলো সব কিছু ভেজই পরিষেবা করে। পেহেলগাম বেস ক্যাম্পে এসে আমি একটু ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। এটা হলো রাতের খাওয়া দাওয়া, আর আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। পরের এপিসোড পেহেলগাম থেকে আমি কিভাবে বাবা অমরনাথের জন্য যাত্রা করলাম সেই ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় ভোলে, জয় ভোলে।